জান্নাতের বাগানে আল্লাহর রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ফিহা। হে আমার উম্মতরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে বৈশা বৈশা জান্নাতের ফল খাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে বৈশা বৈশা যদি জান্নাতের ফল খাও, তো দুনিয়ার জান্নাতের বাগানে বৈশা একবার সুবহানাল্লাহ বলবা। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। এই যে একবার বলছেন না সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ লাগানো হয়ে গেছে। বলেন না আরেকবার সুবহানাল্লাহ। এই যে আরেকটা লাগানো হয়েছে, আরেকবার বলেন। আরেকটা লাগানো হয়েছে, বলেন আরেকবার। আরেকবার বলেন। এই যে যতবার বলছেন জান্নাতের মধ্যে একটা কইরা গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। গাছটা কত বড় জানেন? কত বড় গাছ? আল্লাহর রাসূল বলেন, উম্মত, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াখতাহুহা। রাসূল বলেন, উম্মত, তুমি দুনিয়ার এই জান্নাতের বাগানে বৈশা বৈশা একবার সুবহানাল্লাহ বলবা। জান্নাতে আল্লাহ তোমার জন্য এত বড় একটা গাছ লাগাইয়া দিবেন, যে গাছের ছায়া তেজস্ব একটা ঘোড়া 100 বছর দৌড়াইয়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এরকম গাছ যদি আপনার জন্য হাজার হাজার হয়, ওই গাছগুলো যে জান্নাতের মধ্যে আছে, ওই জান্নাতটা আপনার জন্য তাহলে কত বড় জান্নাত। আপনারা তো হাদিস শুনছেন আলেমদের মুখ থেকে, আল্লাহ যারে সবচেয়ে ছোট জান্নাত দিবে, ওই জান্নাতটা কত বড় বলেন তো? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাত। তাহলে আল্লাহ যারে সবচেয়ে বড় জান্নাত দিবে, ওই জান্নাতটা কত বড় আমাদের জানা নাই। মিশকাত শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আল্লাহর রাসূল বলেন, উম্মত, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে জান্নাত দান করবেন, ওই পুরা জান্নাতটা ঘুরে আসতে জান্নাতি বান্দার কমপক্ষে 1000 বছর সময় লাগবে। 1000 বছর সময় লাগবে আপনার জান্নাত ঘুরতে। আপনার কত বড় জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করে রাখছেন। কিন্তু আশ্চর্য খবর হইল, জান্নাত আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো গুনাহগার বান্দাকে দিবেন না। দিবেন না কি বলেন? জান্নাত আল্লাহ কোনো গুনাহগার বান্দারে দিবেন? যদি গুনাহ হয়, গুনার ময়লা যদি কারো মধ্যে হয়, তো গুনার ময়লাওয়ালা এই পাপাচার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনার আমার ছেলে সন্তান আছে না নাই? আছে না? ছেলে সন্তান যখন শরীর ময়লা হয়ে যায়, শরীর যখন ময়লা লাগে, নাপাকি লাগে, পেশাব করে, পায়খানা করে, ওই পেশাব পায়খানা শরীরে লাগানো অবস্থায় কি বাবা সন্তানকে কোলে নেয়? কি বলে? আগে মায়ের বলে যে আগে আরো পরিষ্কার করে দাও, এরপরে আমি আরে কোলে নিব, আদর করবো, চুমু খাবো। ঠিক না বে ঠিক? বাচ্চার নাকের ভিতরে ময়লা আছে, কানের ভিতরে ময়লা আছে, চোখের ভিতরে কেতর আছে, ময়লা আছে, তো তার বন্ধু বান্ধব, তার প্রিয়জন, তার বড় ভাই, ছোট বোন, এরা বলে আগে তোমার চোখের ময়লা পরিষ্কার করো, নাক পরিষ্কার করো, এরপরে তোমার আদর করবো, তোমারে খেলতে নিব। ঠিক না বে ঠিক? তোমারে কোলে তুলে নিব। ঠিক তদ্রুপ সন্তান তো বাবার কাছে প্রিয়, ভাই তো ভাইয়ের কাছে প্রিয়, বোন তো ভাইয়ের কাছে প্রিয়, কিন্তু যতক্ষণ তার শরীরে নাপাকি থাকে, ময়লা থাকে, ততক্ষণ নাপাকি যার শরীরে থাকে তাকে যেমন বাবা কোলে নেয় না, বোন কোলে নেয় না, ভাই কোলে নেয় না, বন্ধু খেলতে নেয় না, আল্লাহ তাআলার কাছে বান্দাগুলো প্রিয় বান্দা। আল্লাহ তাআলার কাছে বান্দাগুলো কত প্রিয়! এক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
কাবা ঘরের দিকে তাকায় বলতেছেন, হে কাবা, তোর দাম আল্লাহর কাছে এত বেশি যে তোর দিকে যদি একটু তাকায়াও থাকে তার উপরেও আল্লাহ রহমত নাযিল করে। হাদিসে বাকি আছে, কাবা ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত নাযিল হয়। কয়টা? জোরে বলেন না। 120টা রহমত নাযিল হয়। যারা কাবা তাওয়াফ করে, তাওয়াফকারীদের জন্য 60টা, তাওয়াফকারীদের জন্য 60টা। আর যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, সারা দুনিয়ার মুসলমান আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে ফিরে পড়ি না? না বাবার দিক? কোন দিক? কাবার দিক। তাহলে যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ে এদের জন্য 40টা, আর যারা শুধু তাকায় থাকে কাবার দিকে এদের উপরেও 20টা রহমত নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওরে কাবা, তুই আল্লাহর কাছে এত প্রিয় যে তোর তাওয়াফ করে তার উপরেও আল্লাহ তাআলা রহমত দেয়, যে তোর দিকে ফিরে নামাজ পড়ে তার উপরেও আল্লাহ তাআলা রহমত দেয়, যে শুধু ভালোবাসার নজর দিয়া তোর দিকে তাকায় থাকে তার উপরেও আল্লাহ তাআলা রহমত দেয়। কিন্তু তুই যাই না থাক, তুই যাই না রাখ, তোর কাবার দাম আল্লাহর কাছে যত, তোর কাবার চেয়ে একজন মুমিন মুসলমানের দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এত পছন্দ করেন, মানুষকে এত ভালোবাসেন, এই জন্যই তো আল্লাহ তাআলা দুনিয়ায় যত মাখলুক বানাইছেন সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। দুনিয়ায় যত মাখলুক আল্লাহ বানাইছেন সমস্ত মাখলুককে কুন ফায়াকুন শব্দ দিয়া বানাইছেন। আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু আল্লাহ তাআলা তার হুকুম আর ইশারা দিয়া বানাইছেন। কিন্তু মানুষটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানুষের দেহ বানাইছেন। এরপরে মানুষের এই মাথাটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মানুষের এই মাথাটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। মানুষকে বানানোর পরে আল্লাহ তাআলা যখন মানুষের চেহারার দিকে তাকাইছেন, তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি দিলটা মানুষের দিলের সাথে লাগা গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুফাসসিরিন ইকরামরা বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে আর কোনো মাখলুক বানান নাই। সুবহানাল্লাহ। আসমান বানাইছেন মানুষের আগে বানাইছেন, জমিন বানাইছেন মানুষের আগে বানাইছেন, পাহাড় পর্বত নদী নালা বানাইছেন, সবকিছু মানুষ বানানোর আগে বানাইছেন। গাছপালা বানাইছেন মানুষ বানানোর আগে বানাইছেন, সাপ বিচ্ছু বানাইছেন মানুষ বানানোর আগে বানাইছেন, গরু ছাগল বানাইছেন মানুষ বানানোর আগে বানাইছেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার কুদরতি দিলের সাথে মানুষের দিলটা লাইগা গেছে। এই কারণে মানুষ বানানোর পরে জমিনে আল্লাহর কোনো মাখলুক বানান নাই। সুবহানাল্লাহ। কত ভালোবাসেন মানুষকে। আচ্ছা বলেন তো, এত আদর করে বানাইছেন কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন? এত আদর করে বানাইছেন কি জাহান্নামে দেওয়ার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। তার প্রমাণ হইল হাদিসে পাকে আছে, আল্লাহ তাআলা এই জমিনে যতগুলো মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের নামে নামে একটা কইরা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। এই মজলিসে যারা যারা বসে আছেন অনেকের নাম আমি জানি, অনেকের নাম হয়তো জানি না, কিন্তু আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, আল্লাহর কসম, মজলিসে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। আরে শুধু আপনার আমার জন্য না, ফেরাউনের জন্য জান্নাত বানাইছেন, আবু লাহাবের জন্য জান্নাত বানাইছেন, আবু তালেবের জন্য জান্নাত বানাইছেন,
দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আপনারা মনে মনে ভাবতে পারেন আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলের জান্নাতটা পাবে না। পাবে বলেন? ফেরাউনের জন্য জান্নাত বানাইছে, ফেরাউন জান্নাত, নমরুদের জন্য জান্নাত বানাইছে, নমরুদ জান্নাত পাবে না। তাহলে নামে নামে যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, নামে নামের এই জান্নাতগুলা তাহলে কারে দিবেন? আল্লাহ বলেন, বান্দা ওই টেনশন তোমার করার দরকার নাই। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহর ভয়ে গুনার থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দিকে এক জান্নাত না দুইটা কইরা জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। কারো জন্য দুইটা না, কারো জন্য পাঁচটা, কারো জন্য 10টা, কারো জন্য 20টা, কারো জন্য 1000টা জান্নাত আমি দিয়া দিব। কারণ বর্তমান দুনিয়ায় মনে করেন মানুষ যদি হয় 800 কোটি, এর মধ্যে মুসলমান আছে মাত্র 200 কোটি। 200 কোটি মুসলমানের মধ্যে সবাই নামাজি না, সবাই রোজাদার না, সবাই পর্দাশীল না, সবাই আমলওয়ালা না। মনে করেন 22-28 200 মুসলমানের 200 কোটি মুসলমানের মধ্যে 50 কোটি বা 100 কোটি জান্নাতে গেল, তাহলে বাকি 700 কোটি তো জাহান্নামে গেছে। ঠিক না ঠিক? তাহলে ওদের নামে নামে আল্লাহ যে জান্নাত বানাইছেন, এই জান্নাতগুলোর তাইলে কি হবে? আল্লাহ বলেন, টেনশন কইরো না, আমি নামে নামে যে জান্নাত বানাইছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, এরা দুনিয়ার কাফেররা, দুনিয়ার মুশরিকরা নাফরমানির কারণে জান্নাত পাবে না। ওদের জান্নাতগুলো আমি আমার ইমানদার বান্দাদেরকে বোনাস হিসেবে দিয়া দিব। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত আদর করে বানাইছেন, যেহেতু আদর করে বানাইছেন, বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যেহেতু নামে নামে জান্নাত বানাইছেন, বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ঠিক না ঠিক? কিন্তু আপনি আমি বদ আমলের কারণে, গুনার কারণে, নাফরমানির কারণে আপনার আমার শরীরে যে গুনার ময়লা আছে, মনে করেন বাবা সন্তানের জন্য 5 তলা একটা বাড়ি বানায় রাখছে। বাড়িটা তো বাবা বানাইছে সন্তানের জন্য, কিন্তু সন্তান তো মদখোর, সন্তান তো নেশাখোর। ঠিক না ঠিক? বাবা তো এই বাড়ির চাবি সন্তানের হাতে দিব না, কারণ বাবা জানে ও যেই প্রকারের মাতাল, বাড়ি ঠাড়ি যদি লেখা দলিল ঠলিল দিয়া চাবি টাবি দিয়া ওরে বাড়িতে উঠা দেই, মদের টাকায় শর্ট পড়লে পরে ফ্ল্যাট বেচা বেচা খাইব। ঠিক না? সেম কাহিনী। আল্লাহ তাআলা তো আপনার জন্য আমার জন্য জান্নাত বানাইছেন, কিন্তু জান্নাতে আল্লাহ কোনো নাপাকিরে ঢুকাইল না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য সব ধরনের গুনার ময়লা পরিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় গুনার ময়লা পরিষ্কার করব কেমনে হুজুর? আমি তো জিন্দেগিতে কোনোদিন নামাজ আদায় করি নাই, জিন্দেগিতে আমি কোনোদিন হিসাব করে যাকাত দেই নাই। এখানে এমন অনেক মানুষ আছে জিন্দেগিতে কোনোদিন নজরের গুনাহ থেকে নিজের হেফাজত করে নাই। আছে না নাই? বলেন আছে না নাই? এখানে এমন অনেক মানুষ আছে যে জিনা করছে, এমন অনেক মানুষ আছে যে জিন্দেগিতে মদ খাইছে, এমন অনেক মা বোনেরা পর্দার আড়ালে হয়তো বা বয়ান শুনতেছে যে কোনোদিন পর্দা কারে কয় বুঝে নাই। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? সারা জীবন গুনাহ করছে, 40 বছর নামাজ পড়ে নাই, 50 বছর রোজা রাখে নাই, 60 বছর যাবত পর্দা করে নাই, জীবনে হাজারো ফাহেসা অন্যায় কাজ করছে, হাজারো সুদ খাইছে, হাজারো ঘুষ খাইছে। আপনি মনে মনে ভাবতে পারেন 50-60 বছরের গুনার ময়লা, গুনার নাপাকি আমার থেকে কেমনে দূর হবে? আমাদের মুরব্বীরা বলে টেনশনের কোনো কারণ নাই,
দুনিয়ায় মানুষ চলার জন্য বিভিন্ন ধরনের বাহন আছে না নাই? দুনিয়াতে মানুষ চলার জন্য কখনো পায়ে হাঁটে, কখনো চলার জন্য সাইকেলে চালায় যায়, কখনো আরেকটু গতি বাড়ানোর জন্য মোটর সাইকেল চালায়, ঠিক না বেঠিক? কখনো গতি আর একটু বাড়াইতে চাইলে তো প্রাইভেট কারে যায়, গতি যদি আরো বাড়াইতে হয় তো হেলিকপ্টার বিমানে উঠে, বিমানের চেয়েও যদি গতি বাড়াইতে চায় তো অ্যাপোলো 11-এ যায়, প্রত্যেক সেকেন্ডে 12 কিলোমিটার। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা বলেন, কয় দুনিয়াতে একটা মানুষ মনে করেন 30 বছর 40 বছর গুনাহ করছে, নামাজ পড়ে নাই, হজ করে নাই, রোজা করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই, নাফরমানি করছে, তো আল্লাহর সাথে এই বান্দার বয়স যদি 50 বছর হয় তো 50 বছরের দূরত্ব বাড়ছে, ঠিক না বেঠিক? কথা বলেন না? 50 বছরের দূরত্ব বাড়ছে। যেই বান্দা 60 বছর যাবত সিজদা দেয় না, আল্লাহর সাথে ওই বান্দার 60 বছরের দূরত্ব হয়ে গেছে। যে বান্দা 40 বছরের মধ্যে কখনো সিজদা দেয় নাই, ওই বান্দার সাথে আল্লাহর কয় বছরের দূরত্ব হয়েছে বলেন? 40 বছরের দূরত্ব হয়েছে না? আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি এখান থেকে আমেরিকা হাইটে যাইতে চায় কত সময় লাগবে? কত সময়? হ্যাঁ, যে একজনে বলছে যাইতে পারবো না, এটাই ঠিক। আমেরিকা যদি হাইটে যেতে চায় যাইতে পারবে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোনো বাহন আছে কিনা যে বাহনে চললে পরে মাত্র 18-20 ঘন্টায় আমেরিকা থেকে বাংলাদেশে আসা যায়? আছে? কথা বুঝতেছেন না মনে হয় আপনারা? বুঝবেন কেমনে? এইদিকে আমার যুবক ভাইরা যা করতেছে বোঝার কায়দা নেই। আমার তো মেজাজ খারাপ হয়ে যেতেছে, কিছু করার নেই। যাই হোক, আচ্ছা এদিকে ওদিকে যাওয়া দরকার নেই, এদের কাজে এগো করতে দেন। আচ্ছা শোনেন, এখন আমেরিকা তো হাইটে যাইতে চাইলে আপনার হায়াত হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু যাইতে পারবেন না। কিন্তু এমন একটা যানবাহন আছে যে যানবাহনের মাধ্যমে মাত্র 20 ঘন্টা 18 ঘন্টায় আপনি আমেরিকা থেকে বাংলাদেশ, ঠিক না? আর যদি আপনি অ্যাপোলো 11-এ ওঠেন, অ্যাপোলো 11-এ ওঠেন রকেট, তাহলে আমেরিকার থেকে বাংলাদেশে আসতে আমার মনে হয় 5-10 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা বলেন তো, আপনার আমেরিকা যেতে এখান থেকে হাইটে গেলে যদি লাগে 5 বছর, রকেটে লাগবে 5 মিনিট, ঠিক না বেঠিক? তাহলে গুনার মাধ্যমে আল্লাহর সাথে আপনার দূরত্ব হয়েছে 40 বছরের, 50 বছরের, 60 বছরের। আল্লাহ তাআলা এমন একটা দ্রুতগামী যানবাহন সৃষ্টি করে দিয়েছেন, যে যানবাহনে যদি আপনি চড়েন 40 বছর 50 বছরের দূরত্ব ঘুচায়া আল্লাহর কাছে আইসা আল্লাহর প্রিয় বান্দা হইতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। সুবহানাল্লাহ, একটু বাড়ি যায় কইেন সুবহানাল্লাহ। এই যে 40, 50, 60 বছরের দূরত্ব ঘুচায়া আল্লাহর কাছে চোখের পলকে চলে আসবেন, এই যানবাহনের নাম হইল তওবা। সুবহানাল্লাহ। 50 বছর গুনাহ করছেন, 60 বছর গুনাহ করছেন। আজকে আমার বন্ধুবর মুফতি ওসামা খান মাদানী আসতেছেন, ওনার বয়ান শেষে জিন্দেগীর সমস্ত গুনার কথা স্মরণ কইরা চোখের পানি ছাইরা যদি আল্লাহর কাছে শুধু বলতে পারেন, আল্লাহ জিন্দেগিতে অনেক ভুল করছি আমি, আল্লাহ আমার মতো নাফরমান আপনার আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই, আল্লাহ আমি জিন্দেগীর সমস্ত গুনাহগুলা ছাইরা দিলাম, গুনার জন্য লজ্জিত হইলাম, ভবিষ্যতে আর গুনাহ করব না, এ ব্যাপারে তওবা করলাম। আল্লাহ এই 3টা শর্ত মাইনা 1 ফোঁটা চোখের পানি ফালায়া যদি আল্লাহর কাছে কান্নার পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম 50 বছর 60 বছরের গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানায় নিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর
কোরআন বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন বান্দা আমি তওবাকারী বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি তওবাকারী বান্দাকে ভালোবাসি। কেমন ভালোবাসেন? হারানো সন্তান ফিরে আসলে বাবা যেমন পছন্দ করে, হারানো সন্তান ফিরে আসলে বাবা যেমন খুশি হয়, মা যেমন খুশি হয়। হারানো উট ফিরে পেলে উটের মালিক যেমন খুশি হয়, হারানো গরু ফিরে পেলে গরুর মালিক যেমন খুশি হয়, হারানো মাল ফেরত পেলে মালের মালিক যেমন খুশি হয়। আল্লাহর থেকে গুনাহ কইরা কইরা আল্লাহর যে বান্দাগুলো দূরে সরে গেছে, এই বান্দাগুলো যদি তওবা কইরা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন উম্মত গুনার থেকে যদি তওবা করো, আল্লাহর কাছে যদি ফিরে আসো, তো আল্লাহ তাআলা কেমন খুশি হয় জানো? আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। তোমাদের কেউ মনে করো উত্তপ্ত মরুভূমির ভিতরে আছে, হাজার হাজার মাইল মরুভূমির পথ। ওই মরুভূমির পথ চলতে গেলে উট লাগে, উটের পিঠেই খাবার থাকে। উট আছে তো খাবার আছে, পানি আছে। উট যদি উটের পিঠ ভর্তি খাবার সহ উট যদি হারায় যায়, তো মরুভূমির ভিতরে এই লোকটা আর কি আর বাঁচার কোনো আশা থাকে? বলেন থাকে? আল্লাহ রাসূল বলেন মনে করো কেউ মরুভূমির ভিতরে চলতেছে 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 চলতে চলতে হঠাৎ সে ক্লান্ত হয়ে গেছে, উটটারে পাশে ঘাসের ভিতরে চড়াইয়া দিয়ে ওই লোকটা ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে যে তার উটও নাই। উট নাই মানে উটের পিঠের খাবারও পানিও নাই। মাসের পর মাস পথ চলতে হবে মরুভূমির ভিতর। আচ্ছা বলেন তো, এই মরুভূমির মাঝখানের এই লোকটা পিছনে ফিরে যাওয়ারও সুযোগ নাই, সামনে যাওয়ারও, মানে সে নিশ্চিত ধরে নিছে যে আমার এই মরুভূমির ভিতর এখন পিপাসার যন্ত্রণা আর ক্ষুধার কষ্টে মইরা যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহ রাসূল বলেন উম্মত ওই সময় হঠাৎ কিছুক্ষণ পরে এই লোকটা দেখে তার এই হারানো উটটা তার পিঠের খাবার আর পানীয় সহ তার কাছে ফিরে আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বান্দাটা কেমন খুশি হয়? একেবারে মইরা যাওয়ার কথা, আবার সে কেমন যেন বাঁচার একটা আশার আলো দেখতেছে। ঠিক না বে ঠিক? এমন একটা পরিস্থিতিতে ওই বান্দাটা খুশি হয়ে বইলা উঠছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহর রাসূল বলেন খুশির চোটে এই বান্দাটা বইলা উঠছে, হে আল্লাহ তুমি হইলা আমার বান্দা, আমি হইলাম তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। তার মানে অতি খুশিতে কখনো কখনো বউরে মা কয়ে হলো না। খুশি যখন বেশি হয়ে যায় বউরে তখন মায়ের সমতুল্য বানায় ফেলায়। নাউজুবিল্লাহ। কয় এরকম অতি আবেগ হইলে মানুষ যেমন করে, মরুভূমির ভিতরে এই বান্দাটা হারানো উট ফিরে পায় এত খুশি হইছে, খুশির চোটে বলবে যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। এত আবেগ তার ভিতরে, হে খুশি হয়ে বইলা ফেলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আল্লাহ রাসূল বলেন উম্মত এই উত্তপ্ত মরুভূমির ভিতরে হারানো উট তার খাবার তার পানি ফিরে পেলে এই বান্দা যেমন খুশি হয়, আপনার আমার মতো 30, 40, 50 বছরের গুনাহগার বান্দা গুনার থেকে তওবা কইরা যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন।
আরে আপনার আমলনামায় কত গুনাহ, আপনার আমলনামায় কত গুনাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মত তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ তোমার হবে তার চেয়ে বেশি রহমত নিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আরে তুমি তো আর 100 খুন করো নাই, 100 খুনের আসামি। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহর এক বান্দা 99টা খুন করছে। কয়টা খুন বলেন? আরে জোরে বলেন না, কয়টা খুন? আমার জানি গলা ভাঙছে, আপনি কত আর ভাঙবে না, একটু বলেন না কয়টা খুন করছে? 99টা খুন করছে। একটা খুনের শাস্তি কি জানেন? আল্লাহর কোরআন বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহর কোরআন বলে, অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, একজন মানুষকে হত্যা করার শাস্তি কেমন যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার শামিল। নাউজুবিল্লাহ বলে, একজন মানুষকে হত্যা করলে অন্যায়ভাবে সারা দুনিয়ার মানুষ হত্যা করার গুনাহ লেখা হয়। এই জন্য তো কাবিল তার ভাই হাবিলকে হত্যা করছে। এজন্য হাদিসে পাকে আছে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যত মানুষ হত্যা হবে, প্রত্যেকটা হত্যার গুনার একটা অংশ কাবিলের আমলনামায়ও জমা হবে। নাউজুবিল্লাহ। তাহলে একটা হত্যার শাস্তি হইল সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আর এই লোকটা 99টা হত্যা করছে। আল্লাহর রাসূল বলেন, উম্মত 99টা হত্যার পরে এই বান্দাটার দিলের মধ্যে একটা অনুশোচনা আসছে, হায় রে আমি এত 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 গুনাহ করছি, এত এত জুলুম করছি, এত এত হত্যা করছি, আমার গুনাহ দিয়ে গোটা দুনিয়া সয়লাব হয়ে গেছে। আল্লাহর কাছে আমার তওবা করে ফিরে আসা দরকার। হাদিসে পাকে আছে, এই লোকটা একজন আলেমের কাছে গেছে। আলেমের কাছে যায় বলে, হুজুর আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, হাত্তাকে আমি 99টা খুন করছি, আপনি আমাকে একটু আশ্বস্ত করেন আমার এই 99টা গুনার পাপ ক্ষমা হবে কিনা। হুজুর কয়, দুনিয়া ফাইজলামি করতে পারছেন না, 99টা খুন করলে এই গুনাহ মাফ হয়, যান আপনি এখান থেকে। এই চাচা কয়, ঠিক আছে মাপ যখন হইবে না তাহলে সেঞ্চুরি করে লাই, কি করি, আপনারও খালাস। এবার হয়েছে কত? সেঞ্চুরি হয়েছে। আল্লাহ কয়, আমার বান্দারে হতাশ করবা না, আমি তো গফফার, আমি সত্তারুল। দুনিয়ায় সে 100 খুন করছে, কি হয়েছে? আমি আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ হবে সব গুনাহ মাফ করার ক্ষমতা আমি আসমানের মালিক আল্লাহর। সুবহানাল্লাহ। এই বান্দাটা এবার আরেকজন আলেমের বাড়ির দিকে রওনা করছে, তওবা করেন। আরেকজন আলেমের বাড়ির দিকে রওনা করছে, কিন্তু আশ্চর্য খবর হইল, বুখারী শরীফের হাদিস, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে যার কাছে তওবা করার জন্য যাবে তার বাড়িতে যাইতে পারে নাই, যাওয়ার আগে বান্দার ইন্তেকাল হয়ে গেছে। প্রতিমধ্যে বান্দা মারা গেছে। তো জাহান্নামের ফেরেশতা আইসা তারে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতেছে, আর জান্নাতের ফেরেশতারা তারে টাইনা টাইনা জান্নাতের দিকে নিতেছে। এই দৃশ্য আসমানের মালিক আল্লাহ তাকায়া তাকায়া দেখা হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা কি হইছে, আমার এই বান্দার লাশ লয়া টানা হেসরা করস কেন? ফেরেশতারা বলে, আল্লাহ
এর মতো নাফরমান তো আপনার জমিনে নাই। এ জাহান্নামে না গেলে জাহান্নামে যাইব কেডা? আর জান্নাতের ফেরেশতারা কয় আল্লাহ সারা জীবন গুনাহ করছে, নাফরমানি করছে, কিন্তু বিল আখির শেষ মুহূর্তে গুনার থেকে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া তওবা করার জন্য আলেমের দরবারে যাইতেছে। আলেমের দরবারে যাইতেছে মানে জান্নাতের দিকে যাইতেছে। এই জন্য আমরা জান্নাতের দিকে টানতেছি। আচ্ছা আপনারা বলেন তো দোনো দলের যুক্তি ঠিক আছে না নাই? দোনো দলের যুক্তি ঠিক আছে। জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে টানে, জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দিকে টানে। আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা এবার তওবাকারীকে যেহেতু আল্লাহ তাআলা পছন্দ করেন, আপনার যদি পছন্দের কোনো মানুষ হয়, আপনার সন্তান আপনার পছন্দের, আপনার সন্তান আর আরেকজনের সন্তান মারামারি করছে, আপনার সন্তান তো আপনার পছন্দের, আপনার সন্তান যদি অপরাধীও হয়, তারপরও বলেন তো আপনার সন্তানকে আপনি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন কি করবেন না? কথা বুঝেন নাই মনে হয়? আপনার সন্তানরা তো আপনি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন। এই বান্দাটা যদিও শত খুনের আসামি, কিন্তু যেহেতু আল্লাহ ওয়ালার কাছে তওবা করার জন্য রওনা হইছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা যেহেতু তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের মধ্যে ফয়সালা দিচ্ছে। আল্লাহ ফেরেশতাকে কয় ফেরেশতারা জমিন মাপ, জমিন মাপ। যদি এই বান্দার বাড়ির থেকে যেই আলেমের বাড়ি তওবা করার জন্য রওনা করছে, যদি আলেমের বাড়ির কাছে চলে যায় মানে জান্নাতের দিকে আগায় গেছে, জান্নাতে লয়ে যা। আর যদি তার বাড়ির কাছাকাছি থাকে তাহলে জাহান্নামের দিকে অগ্রসর আছে, জাহান্নামে নিয়ে যা। আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলা তো জানেন ও ওর বাড়ির থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই মারা গেছে। যার কাছে তওবা করার জন্য যাবে ওর বাড়ি এর থেকেও শত মাইল দূরে। আল্লাহ তাআলা এবার বুখারীর হাদিস প্রমাণ করে, আল্লাহ তাআলা জমিনকে এবার হুকুম করছে, হে জমিন আল্লাহর ওলির বাড়ির দিকে আমার এই বান্দা তওবা করার জন্য বের হইছে, আমি আহকামুল হাকিমিন আল্লাহ তো জানি এর বাড়ির কাছাকাছি মারা গেছে, তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল ওলির বাড়ির কাছাকাছি জমিন খাটো হয়ে যা। সুবহানাল্লাহ। ফেরেশতারা মাইপা দেখে যে কিরে ওলির বাড়ির কাছাকাছি চলে আসছে। আল্লাহ বলেন ওলির বাড়ির কাছাকাছি যেহেতু চলে আসছে, আমার এই বান্দা যেহেতু তওবা করছে, তওবাকারী বান্দারে আমি পছন্দ করি, কাজে আমার এই বান্দাটাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো 100 খুনের আসামি এখানে কেউ আছেন নাকি? আছেন? আচ্ছা অথবা নিজের ঔরজাত সন্তান কন্যা সন্তানকে কেউ খাবার দিতে পারবেন না, পোশাক দিতে পারবেন না, অথবা মেয়ে সন্তান হয় খালি একটা না 4টা 5টা 6টা, সমাজে মুখ দেখাবো কেমনে, পোলা হয় না খালি মাইয়া হয়, তাহলে মাইয়া একটারে মাটির নিচে পুঁততে থুয়ে দিই, এরকম কোনো জালেম আছেন এখানে? ওই যে এক মুরব্বী বলছে বেজার হয়, কি হয়? আচ্ছা বলেন তো ছেলে হয় মেয়ে হয় দেয় কে? কে দেয়? না মানুষে দেয়? যদি মানুষই দিবে, যদি মানুষই দিবে তাহলে যেটা মানুষের পছন্দের সেটাই তো মানুষ নিত নাকি? হ্যাঁ দেখে। আচ্ছা আপনার ঔরসে আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসলো, এখানে আপনার অবদান আছে, আপনার স্ত্রীর অবদান আছে। আমাদের ওই যে গোপালগঞ্জের এক মৌলানা সাহেব নাসিরউদ্দিন চুক্তিবাদী ছিলেন না, হুজুরে একটা কথা আমার দিলে খুব লাগছে। হুজুরে বলে যে কারে হে বেড়া তো বিড়ি মানুষ, যা পারছে একটা হয়েছে মাইয়া ও পোলাও, তুই এত বড় বেড়া হয়েছ, তুই পারলে বলে একটা হস না। মাইয়া হইলে খালি বউর উপরে বেজার, বউর উপরে মুখ কালা, ওই মায়ের চেহারাই দেখতে যাবো না, বউ ঘরে রাখবো না,
বড় মেয়েটাও পোলাও না ছেলে দেয় কে বলেন? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে কিছুই দেয় না, সেটাও করে কে? আবার ছেলেও দেয় মেয়েও দেয়, এটা করে কে? আল্লাহর তাকদীর, আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর রসুলের জামানায় এক লোক আইসা বলে, আল্লাহর রসুল আমারে আল্লাহ মনে হয় মাফ করবে না। কয় কেন? কয় রসুল আমি এমন গুনাহ করছি, আসমান আর জমিনে আমার চেয়ে বড় গুনাহগার জালেম আর কেউ নাই। আল্লাহর রসুল বলে, সমস্যা নাই, তোমার গুনাহ যত বড় হোক, আল্লাহর রহমত তোমার গুনার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই লোকটা সান্ত্বনা পাইতেছে না, বলে আল্লাহর রসুল আমার মনে হয় আমি যেই গুনাহ করছি, আমার এই গুনাহ আল্লাহ জিন্দেগিতে মাফ করবে না। আল্লাহর রসুল বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তো সমস্ত গুনাহ মাফ করবেন, উনি গফফার। যদি গুনাহটা ছাইরা দিয়া গুনার থেকে খাটিয়ে দিলে তওবা করো, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু তুমি আমারে শোনাও তো, তুমি আসলে কি গুনাহ করছো? এই লোক বলে, আল্লাহর রাসূল আমি অনেক দিন পর্যন্ত আমার এলাকার বাইরে ছিলাম, সফরে ছিলাম, ব্যবসায়িক কাজে ছিলাম। আমি সফরে যাওয়ার আগে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। স্ত্রীর গর্ভের ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে একটা কন্যা সন্তান। প্রায় 7-8 বছর পরে আমি বাড়িতে আইসা দেখি আমার স্ত্রীর গর্ভের সন্তানটা, কন্যা সন্তানটা বড় হয়ে গেছে। এই কন্যা সন্তানটা আমি অনেক দিন পরে বাড়িতে আসছি, আমার মাথার চুল আশ্রয় দেয়, আমার কাপড় চোপড় আগায় জোগায় দেয়, আমার খাবারের পানি আগায় দেয়। আমি কখনো কাজ কইরা ক্লান্ত হয়ে গেলে আমার শরীর থেকে ঘাম মুছা দেয় আমার এই কন্যা সন্তান। কিন্তু আমার দিলের ভিতরে শয়তানি হইল, আমি তো ভাবছিলাম আমার স্ত্রীর গর্ভের সন্তানটা একটা পুত্র সন্তান হবে, যেহেতু কন্যা সন্তান হয়েছে এরে আমি দুনিয়ায় বাঁচায় রাখবো না। চলে বলে কৌশলে আমার স্ত্রীর কাছ থেকে কোথাও দূরে বেড়াইতে যাওয়ার কথা বইলা বাহানায় আমার সন্তানটারে নিয়ে গেলাম সাজায় গোজায় গহীন মরুভূমির ভিতরে। আমার সন্তানটারে আমি নিয়ে গেলাম, আমার সাথে খন্তা আছে, কুড়াল আছে, কোদাল আছে, এগুলো দিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে আমি গর্ত খনন করতে লাগলাম। উত্তপ্ত রোদের মধ্যে গর্ত খনন করতেছি, আমার বাচ্চাটা খেলাধুলা করে, আর একটু পর পর ঘুরে এসে আমারে বলে, বাবা এত কষ্ট কেন করতেছো? বেড়াইতে যাইবা না? যেখানে যাওয়ার জন্য আসছো যাইবা না? তোমার শরীর ঘামায় যায়। বাচ্চা তার গায়ের পোশাক দিয়ে আমার শরীর থেকে, চেহারা থেকে ঘাম মুছাইয়া দেয়। গর্ত করতে করতে যখন গর্ত শেষ হয়ে গেছে, আমার বাচ্চাটা তার কোমল হাত দিয়ে আমার চেহারার থেকে আদর কইরা কইরা ঘাম মুছা দিতেছে। কিন্তু আমি আমার সন্তানটার গলায় জল্লাদের হাত দিয়া আমি আমার সন্তানটারে গর্তের ভিতরে ফালাই দিছি। উপরের থেকে বড় বড় মাটির দলা ছাড়তেছি, পাথর ছাড়তেছি, মাটির নিচ থেকে আমার কন্যা সন্তান আমারে বলে, বাবা দুনিয়াতে তোমার সাথে কি অপরাধ করছি জানি না, সন্তান হিসেবে কি অপরাধ করছি জানো না, সন্তান হিসেবে তোমার কাছে একটু জান ভিক্ষা চাই, তোমার কাছে জান ভিক্ষা চাই, বাইচা থাকার অধিকার চাই। তুমি যদি আমারে সন্তান হিসেবে পরিচয় না দাও, দূর থেকে বহুদূর আমি চলে যাব, জিন্দেগিতে তোমারে বাবা বইলা কোনোদিন পরিচয় দিব না। আমারে সন্তান পরিচয় দিতে যদি তোমার লজ্জা লাগে, আমার একটু বাঁচার অধিকার দাও,
আমার ছাইরা দাও, তোমার থেকে দূর থেকে বহুদূর আমি চলে যাব। বাবা বইলা তোমারে কোনোদিন পরিচয় দিব না। এই লোক বলে আল্লাহর রাসূল, আমার দিল এত পাষাণ, সন্তানের এই কান্নার আওয়াজ আমার দিলের মধ্যে সামান্যতম কর্ণপাত করলো না। এই সন্তানটারে আমি মাটি চাপা দিয়া, এই জীবন্ত কন্যা সন্তানটারে মাটি চাপা দিয়া জল্লাদের মতো আমি আমার বাসায় ফিরে আসছি। আমার মনে হয় আমার এই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর রাসূল বলেন, তোমার গুনাহ যত বড়, রহমানুর রহিম আল্লাহ তাআলার দয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বড়। যদি এই মজলিসে এমন কোন নাফরমান থাইকা থাকেন যে জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়েন নাই, জিন্দেগিতে রমজান মাসের রোজা রাখেন নাই, জিন্দেগিতে হাজারবার নবীজির দাড়ি ছেপ কইরা কইরা নবীর কলিজার মধ্যে আঘাত দিছেন, এই মজলিসে যদি এমন কোন নাফরমান থাকেন যে তার বাবা মায়ের সাথে জুলুম করছেন, জীবনে হাজারবার জিনা করছেন, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আপনার থেকে হয় নাই, আপনার জন্য আল্লাহর রাসূল সুসংবাদ শুনাইছে। আল্লাহর রাসূল বলেন, উম্মত তোমার গুনাহ যত বড়, রহমানুর রহিম আল্লাহ তাআলার রহমত তার চাইতে বড়। সুবহানাল্লাহ। এই জন্যই তো হাদিসে পাকে আছে, শেষ রাত্রে সারা দুনিয়া যখন ঘুমায় যায়, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা জমিনের এই প্রথম আসমানে আইসা ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহু, আলা মিন মুস্তারযুকিন ফারযুকা লাহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়া লাহু, আলা কাযা আলা কাযা হাত্তা তাতলু আল ফজর। আহকামুল হাকিমিন আল্লাহ গোটা দুনিয়া যখন ঘুমায় রয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বলেন, আসো নাকি কেউ গুনাহগার, আমার কাছে গুনার থেকে মাফ চাও, আমি আসমানের মালিক আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার সরকার আসামিরে তালাশ করে সাজা দেওয়ার জন্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা মানুষ খুন করছে, গুম করছে, হত্যা করছে, দুর্নীতি করছে, ধর্ষণ করছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আইসা তাদেরকে ধৈরা ধৈরা শাস্তি দিতেছে। ঠিক না বেঠিক? কথা বলেন। দুনিয়ার সরকার আসামিরে তালাশ করে সাজা দেওয়ার জন্য, কিন্তু আমার আহকামুল হাকিমিন আল্লাহ 40 বছর 50 বছরের আসামি 40 বছরের মধ্যে সেজদা দেয় নাই, আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয় নাই, এরেও আল্লাহ তাআলা ডাকেন ক্ষমা করার জন্য। আয় কে আসুস গুনাহগার, আমার কাছে আয়, আমার কাছে গুনার থেকে মাফ চা, আমি আসমানের মালিক আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য রেডি। এরকম মালিক পাওয়ার পরেও যদি কেউ গুনার থেকে মাফ না চায়, তওবা না করে, গুনাহ মাফ না করায়, তার চেয়ে বড় কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না বেঠিক? আমাদের মুরব্বীরা বলেন, ঘর পুইরা গেলে ছাই পাওয়া যায়, কিন্তু যদি কারো কপাল পুইরা যায়, কপাল পুরার কপালে ছাইও পাওয়া যায় না। এরকম মালিক যিনি গুনাহ মাফ করার জন্য সব সময় আপনারে অফার করেন, সুযোগ দেন, ওই মালিকের কাছে যদি গুনাহ মাফ করাইতে না পারি, আপনার চেয়ে আমার চেয়ে বড় নাফরমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না বেঠিক? আরে গুনার থেকে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি তওবা করে, তো তার 1 নম্বর ফায়দা হইল আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারীরে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ বলেন।
গুনার কারণে এতদিন ছিলেন আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। গুনাহ ছাইরা দিয়া তওবা করলে হয়ে যাবেন আল্লাহর, কথা বলেন না, কি হবেন? আল্লাহর বন্ধু হবেন। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনার থেকে যেই বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে এমন বানায় দেয় কেমন যেন জিন্দেগিতে সে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আরে শয়তান আমাদেরকে ভয় দেখায়, আরে সারা জীবন তুই নাফরমানি করছিস, বাদ দে, কবরে গেলে যাওয়া একটা হইবই, ঠিক না বেঠিক? এই অসুবিধা দেয় কিনা, কথা বলেন, এই অসুবিধা দেয় না? আর তোর মতন এত বড় সিটার, বাটপার, ধোঁকাবাজ, টাউটার, বেনামাজি, জালেম, তোরে কি আল্লাহ মাফ করবো? তুই যা করার এই পুরীতে কইরা যা, নো চিন্তা, ডু ফুর্তি, নাকি? যা খুশি এই দুনিয়ায় কইরা যা, তুই তো ওই পুরীতে কিছু পাবি না। এটা হইল শয়তানের যত ধোঁকা আছে এর ভিতরে অন্যতম একটা শক্তিশালী ধোঁকা। শয়তান মানুষকে হতাশ করে দেয়, শয়তান মানুষকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করে দেয়, কিন্তু আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ। আল্লাহর কোরআন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা, চালাক বলতে, আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, তোমরা যারা বছরের পর বছর, যুগের পর যুগ গুনাহ কইরা, নাফরমানি কইরা নিজেদের নফসের উপরে জুলুম করছো, জাহান্নামের আগুন তোমাদের উপরে ধার্য হয়ে গেছে। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পয়গাম হইল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ কইরা দেওয়ার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। তাহলে গুনার থেকে তওবা করলে 1 নাম্বার কি হয় বলেন না? গুনার থেকে তওবাকারী আল্লাহর কি হয় মনে থাকবে সবার? 2 নাম্বার, গুনার থেকে তওবাকারীর আমলনামা এমন হয়ে যায় কেমন যেন জিন্দেগিতেও সে কখনো গুনাহ করে নাই। চাচার বয়স কত? কত? হ্যাঁ মুরব্বী 60 মাসের। মনে করেন কেউ 60 বছরই গুনাহ করছে, কোন ইবাদত নাই হারাম। আজকে যদি এই যে মুফতি ওসামা খান মাদানী ওনার বয়ান শোনার পরে ওনার হাতে হাত রাখা গুনার থেকে তওবা করে, গুনার জন্য লজ্জিত হয়, এই গুনার জীবনে করবে না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়, আল্লাহর নামের কসম এই মজলিস থেকে সে নিষ্পাপ মাসুম হয়ে বের হয়ে যাবে। মনে মনে ভাবতে পারেন 60 বছর গুনাহ করছি, আজকে গুনার থেকে যদি মাসুম হয়ে যাই তারপরে আমলনামাটা তো খালি হয়ে গেল নাকি? এই যে কাগজে একটা লেখা আছে, আছে না? কাগজে একটা লেখা আছে, দেখা যায়? লেখাটা যদি মনে করেন পেন্সিল দিয়ে লেখা হইতো, পেন্সিল দিয়ে লেখলে রাবার দিয়ে আবার ঘষা ঘষা লেখা মোছার অপশন ছিল কিনা পারা যায় না? মনে করেন আপনার আমলনামার গুনাহগুলো আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মাফ করে দিছে। আল্লাহ তো শুধু রহমান না, আল্লাহ রহিম। আল্লাহ তো শুধু গফুর না, আল্লাহ গফফার। আল্লাহ হচ্ছে সত্তারুল উয়ুব। আল্লাহ তাআলার বিশাল বড় সত্তারুল উয়ুবের একটা চাদর আছে। দুনিয়াতে যেমন সত্তারুল উয়ুবের চাদর দিয়া গুনাহগুলোরে ঢাইকা রাখছে, যদি আপনি গুনার থেকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে। এবার আপনার আমলনামাটা খালি হয়ে গেল, কিন্তু গফফার মালিক আপনার আমলনামাটা খালি থাকবে এটা পছন্দ করেন না। আল্লাহর কোরআন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা আপনার এই 50-60 বছরের গুনার জায়গাটারে পরিপূর্ণ নেকি দিয়া ভরপুর কইরা দিবে।